বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাতে দেখা গেল বিধানসভায় স্পিকারের ঘরে যখন মুখ্যমন্ত্রী পৌঁছচ্ছেন সেখানে হাজির হলেন এই দুই তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন তারা, দলের প্রতি ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রীর কাছে গেলেন দুজন তৃণমূল বিধায়ক। দলের তরফ থেকে আশা রাখি যে দল আমাদেরকে বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থাগুলো করবে। আমরা পাচ্ছি না, আমাদের যারা নিচুতলার কর্মী তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদেরকে আমরা কোনো ডাইরেকশন দিতে পারছি না, কারণ আমরা তো উপর থেকে কোনো ডাইরেকশনই পাচ্ছি না। কী করতে হবে কী করতে হবে না সেটা বুঝতেই পারছি না। এখনও যদি দল পুরোটাই সোশ্যাল মিডিয়াতে চলে তাহলে আমরা কোথায় যাব, কি করব? এই ডাইরেকশন যতদিন পাবো না ততদিন আমাদের কোথাও গিয়ে লাভ কি? নিজেরটা যখন নিজেকেই করে নিতে হবে তাহলে নিজেরটা নিজেকেই করার ব্যবস্থা করতে হবে, সেই সুযোগটা খুঁজতে হবে। দেখুন, অত্যন্ত উল্লেখযোগ্য যে দুজন বিধায়ক আজকে স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন তারা কিন্তু সেদিন জাহাঙ্গীর খান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। যেদিন জাহাঙ্গীর খান এই যে ফলতার রিপোল থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন, একেবারে মুখ্যমন্ত্রীর সামনে তার কালীঘাটের বাড়িতে গিয়ে তারা বৈঠক গিয়ে এই প্রশ্নটা তুলেছিলেন। আজকে সরাসরি কোনো নির্দেশ দলের থেকে পাচ্ছি না, মানে কোথাও রাজাগোপালবাবু তৃণমূলের অবস্থা এরকম যে শিপ উইদাউট এ রাডার হয়ে গেছে। না দেখুন, সেটা তো কিছুটা তো রয়েছে, নেতৃত্বহীনতা তো রয়েছে। তবে সবাই বুঝতে পারছে দলটার কোনো ভবিষ্যৎ নেই। এখন নিজেদের ভবিষ্যৎ কী করে গড়া যায় সেই নিয়ে তো চিন্তা ভাবনা করছেন। তারা জানেন যে অ্যান্টি ডিফেকশন ল আছে, একা একা কোনো জলে চলে যাওয়া যায় না। তাই সরকারের সঙ্গে আলোচনা করছেন যদি কোনোভাবে সুযোগ ঘটে। সরকার তো একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভীষণ এরকম একটা রঙ্গরসিকতা চলছে যে কর্পূর না তৃণমূল কোনটা আগে উবে যাবে। হ্যাঁ, সেই সত্যি কথা যে মানে আমরা কোনোদিন ভাবিনি যে একটা রাজনৈতিক দল যার 15 বছরের এরকম একটা রাজ্য চালানোর যোগ্যতা রয়েছে, সে এরকমভাবে নির্বাচন হারার পরে এভাবে হারিয়ে যাবে। যেকে আমরা দেখলাম সেই পুষ্পা কবি ঝুঁকে গা নেই, তাকে আমরা দেখলাম যে ব্যাস নির্বাচনের পরাজয়ের পরে একেবারে ঝুঁকে গেল, সারেন্ডার করে গেল। তো বোঝা যাচ্ছে, সেদিনই বোঝা গেছিল এই দলটার সব পুষ্পারা হচ্ছে কাগুজে বাঘ, এদের কোনো এই দলটা আর এইভাবে চলবে না। তখন আজকে যে সমস্ত এমএলএরা, যে প্রশ্ন গোড়ার দিকে আমায় করলেন, যে সমস্ত এমএলএরা গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তারা নিশ্চয়ই ঠিক করে নিচ্ছেন যে তাদের প্রোটেকশন ব্যবস্থা কী হবে, অর্থাৎ আগামী দিনে তারা কোথায় থাকবেন। তারা কি দেখা যাক, তারা কি আলাদা কোনো দল গঠন করবেন না, তারা 1/3 ভাঙিয়ে আনতে পারবে, এইসব প্রশ্ন। না, আমি বলছি দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যে একটা দলের থেকে জিতেছে, তার তো 5 বছর তিনি বিধায়ক থাকবেন। আমি বলছি যে যখন তারা কিছু কিছু নেতা বা যারা বিধায়ক, তাদেরকে আমি প্রাক্তন বিধায়ক, তাদেরকে বলতে শুনেছি যে দলের থেকে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে তাদের কথা মতো চলে আজকে দলের এই পরিণতি হয়েছে, এবং তাদেরকে অনেকে ঘর থেকে বেরোতে পারছে না দুর্নীতির জন্য অমুক্তমুখ। আজকে যদি কোনো ইনস্ট্রাকশন না দেয়, আপনি তো বিধায়ক, আপনি বিধায়কের মতো কাজ করবেন, আপনি জনপ্রতিনিধির মতো কাজ করবেন, আর হতে গেলে ভবিষ্যৎ গড়া মানে কি? না একা কেন, সেই বার্তাটা থাকবে না। আমি বলছি, আমি শুধু একটা স্পষ্ট কথা বলুন মনিদা, একেবারে দলের শীর্ষ স্তর থেকে কোথাও এই বার্তাটা এসেছে যে আমরা একটা একেবারে সহযোগিতার ভিত্তিতে এই সরকারের সঙ্গে বিরোধী ভূমিকা পালন করব, আমি বলছি একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করব, এসেছে এই বার্তা? আমি বলছি দুটো জিনিস। একটা জিনিস যেমন রাজাগোপাল দা বলছে বা অন্যান্যরা বলছে যে একটা দল কর্পূরের মতো উড়ে গেল, আমি তো তার থেকে একটা ভাবছি যে একটা মহিলা একটা দল গড়ে 15 বছর থাকলো, এটা তো একটা বিস্মিত ব্যাপার। এটা তো আরো বিস্মিত হওয়া উচিত। এক সেকেন্ড, আমি বলছি আরো বিস্মিত হওয়া উচিত। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন কোনো কাউন্সিলর ইস্তফা দেবেন না, আজকে সেই তালিকা আরো দীর্ঘ হয়েছে। মানে এই নির্দেশ পর্যন্ত তার মানে জনপ্রতিনিধিরা কানে তুলছেন নাকি আমি জানি না। সলিল ভট্টাচার্য অনেক বলেছে, অনেক বলেছে, দেখো আমি বলি একটা মানে যে ব্যক্তিত্ব, যে নিজের গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন হয়েছে, নিজের পরাজয়টাকে আজও স্বীকার করছে না। আমার কথা হচ্ছে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যেটা বর্তমান মুখ্যমন্ত্রী করে দেখাচ্ছেন, এটাই হচ্ছে রাজনৈতিক পবিত্রতা, এটাকে বলে স্যাংটিটি অফ পলিটিক্স, এটাই হচ্ছে এথিক্স, এবং এটাই হচ্ছে মোরাল। সুতরাং আমার বলার এইটাই আমি বলতে চাই যে রাজনীতির জায়গা থাক,
মানুষ তার মনুষ্যত্ব বোধটা যেন না ভোলে। মনুষ্যত্ব বোধ যেখানে চলে যায় সেখানে কোনো রাজনীতি কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। আজকে দেখো তৃণমূলের দেখো এই সংগঠনটা চুরচুর করে ভেঙে যাচ্ছে, কাউন্সিলররা দলে দলে পদত্যাগ করছে, বোর্ড ভেঙে যাচ্ছে, স্বতঃপ্রণোদিতভাবে বোর্ড ভেঙে যাচ্ছে, কেউ তাদের ভাঙছে না। উপরন্তু দেখো শাসক দল কিন্তু কড়া ভাষায় বলেছে যে হ্যাঁ 2-4টে ভায়োলেন্স হয়তো স্পোরেডিক হয়েছে, তার এগেনস্টে অ্যাকশন নিতে হবে। রাজ্য সভাপতি নিজে বলেছে আমি দাঁড়িয়ে থেকে তাদের গ্রেপ্তার করাবো, এবং তারা যদি দলের যদি ডিকটাম যদি না মানে তাদের এগেনস্টে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এখন যেটা হচ্ছে, এখন এই প্রাক্তন সরকার এটা ডিকেইং, এটা চলে যাওয়ার মুখে, এর সম্পর্কে যত আলোচনা কম হয়, শুধু না, আমি বলছি ন্যূনতম সম্মানটুকু নেই। এক তো হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে নাম না করে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চেয়ারে যিনি এসেছেন তার নামটা নিতেও আমার খারাপ লাগে। আমি বলছি গণতান্ত্রিক পদ্ধতিকে আপনি ন্যূনতম সম্মানটুকু করবেন না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.